জেবি চিতা যে আমাদের মধ্যে নেই এটা মনে হয় তোমরা সবাই ইতিমধ্যে জেনে গেছো। হ্যাঁ, এটা সত্য, একটা টুর্নামেন্ট প্লেয়ার জেবি চিতা আমাদের রেখে না ফেরার দেশে চলে গেছে। জেবি চিতা না ফেরার দেশে চলে গেছে এই টপিকটা নিয়ে মূলত এই ভিডিওটা না, কারণ ইতিমধ্যে অনেক ইউটিউবার কমিউনিটি পোস্ট ভিডিও বানিয়ে প্লাস জেবি অফিসিয়াল ফেসবুক পেজেও কিন্তু পোস্ট করে তোমাদের জানিয়ে দেওয়া হয়েছে, সবাই ইতিমধ্যে জেনে গেছে। মূলত আজকের ভিডিওতে আমি জেবি চিতার হয়ে কথা বলতে আসছি। তোমরা আমার অন্যায়ের প্রতিবাদ করার জন্য একটা চ্যানেল দাঁড়া করে দিছো, যে চ্যানেলের মধ্যে প্রায় 2 লাখের কাছাকাছি সাবস্ক্রাইবার আছে, খুব শীঘ্রই 2 লাখ হয়ে যায়। দেখো ভাই, তোমাদের হয়তো অনেক অন্যায়ের বিরুদ্ধে কথা বললাম, এবার না হয় একটা মানুষের, একটা ভাইয়ের, একটা যোদ্ধার স্বপ্ন পূরণ করার চেষ্টা করি এই চ্যানেলের মাধ্যমে, তোমাদের মাধ্যমে। তোমাদের ভাই তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করবে, রাখবা এই অনুরোধটা প্লিজ ফিরিয়ে দিও না। এক হলো এই ভিডিওটা ফুল দেখবা, 2 তোমাদের উপরে একটা দায়িত্ব থাকবে, একটা মানুষের স্বপ্ন পূরণ করার জন্য চেষ্টা করবা। স্বপ্নটা হলো জেবি চিতার, আর যার স্বপ্নটা তোমরা পূরণ করার জন্য চেষ্টা করবা সে এখন নিজে চাইলেও তার স্বপ্নটা পূরণ করতে পারবো না, কিন্তু হ্যাঁ তোমরা যদি চাও তাহলে হতে পারে তার অন্তত একটু স্বপ্ন পূরণ হবে। পোলাটাই নিজে অসুস্থ ছিল ভাই, সে একজন ফাইটার ছিল, অসুস্থ থাকা অবস্থায়, হসপিটালে থাকা অবস্থায় সেই পোলাটা টুর্নামেন্ট খেলতে গেছিল। মানে তোমরা বুঝতে পারতেছো পোলাটার অবস্থা কতটা খারাপ ছিল, এটা তোমরা স্ক্রিনের উপরে দেখতেই পারতেছো। পোলায় হসপিটালে ভর্তি ছিল, সেই পোলা হসপিটাল থেকে চলে যায় টুর্নামেন্ট খেলার জন্য। টুর্নামেন্টের প্রতি কতটা ভালোবাসা থাকে দেখতে পারতেছো, ব্যান্ডেজ করা আছে পিঠের মধ্যে। দেশটাকে রিপ্রেজেন্ট করা যার স্বপ্ন ছিল, সে ছিল বাংলাদেশের একটা গর্ব, সে ছিল বাংলাদেশের একটা যোদ্ধা। জিবি চিতার হিস্টোরি বলতে তোমাদের আমি আসি নাই, এটা তোমরা সকলেই জানো পোলাটা কতটা টুর্নামেন্টের প্রতি পাগল ছিল। আমি একটু খবর নিলাম, খবর নিয়ে আমি জানতে পারলাম ফাইনালে চলে গেছে আরএচকে। তোমাদের জন্য ভাই অনেক অনেক শুভকামনা, প্লাস তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, একটা অনুরোধ থাকবে আমার পক্ষ থেকে। এটা রাখবা নাকি না রাখবা এটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার, আমি তোমাদের জোর করতেছি না, কিন্তু বলতে পারো ভাই হিসাবে তোমাদের অনুরোধ করতে। শুধু আমি না, আমার চ্যানেলে প্রায় 1,90,000 প্রায় 2 লাখের মতো সাবস্ক্রাইবারই আছে। আমার সকল ভাই ব্রাদার তোমাদের কাছে একটা রিকোয়েস্ট রাখবে, সেইটা হলো তার স্মরণে যদি তার কোনো কিছু নেওয়া যায়, তার জার্সি হতে পারে, চিতার কোনো লোগো হতে পারে। জেবি চিতা চাইলেই তো আর পারতাছে না, কিন্তু তোমরা যদি চাও অন্তত এইটুকু করতে পারো আমাদের জেবি চিতার জন্য, একটা যোদ্ধার জন্য। আমার মনে হয় না তোমাদের কোনো সমস্যা হবে এইটুকু করতে জেবি চিতার জন্য। আমি জানি না এই ভিডিওটা আরএচকে টিমের কাছে পৌঁছাইছে কিনা, যদি পৌঁছে থাকে তাহলে ভাই প্লিজ জেবি চিতার জন্য এইটুকু করার চেষ্টা করো। আর যদি না পৌঁছায়, তোমরা যারা যারা এই ভিডিওটা দেখতেছো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, যেটা বললাম 2 নম্বরে, এই ভিডিওটা তাদের কাছে পৌঁছে তাদেরকে কমেন্ট করবা নাকি মেল করবা এটা আমি জানি না। তোমরা তো অনেক অন্যায়ের প্রতিবাদ করো এই ভাইয়ের জন্য, অনেক সাধারণ মানুষের জন্য লড়ছো, নিজের জন্য লড়ছো, গেমের জন্য লড়ছো, এবার না হয় একটা পোলার স্বপ্ন পূরণ করার জন্য তোমরা কষ্ট করো। ইউটিউবে অহরহ ভিডিও পেয়ে যাবার জিবি চিতা না ফেরার দেশে চলে গেছে, কিন্তু এই টপিক নিয়ে কেউ কথা বলে নাই, শুধুমাত্র একটা মানুষ কথা বলছে, সেটা হলো কাব্য ভাই। কি বলছে এটা তোমাদের দেখাইতাছি, তার আগে আমি খুবই দুঃখিত, একটা স্পন্সর আছে, এটা একটু ম্যানেজ করি, তারপরে দেখাচ্ছি আমাদের কাব্য ভাই জিবি চিতাকে নিয়ে কি বলতেছে। আচ্ছা যাই হোক, কথা হলো এখানে প্রতিদিন ট্রেডিং করতেছো কিন্তু প্রফিট কিছুই নাই ভাই, আন্দাজে না, এখন থেকে প্রফিট হবে প্ল্যান করে। অ্যাডভান্স গেমিং এর ভিআইপি গ্রুপে পাচ্ছ হাই অ্যাকুরেসি সিগন্যাল, লাইভ সাপোর্ট আর এমন স্ট্র্যাটেজি যেটা দিনে 15 মিনিটে ইনকাম করে নিচ্ছে মানুষ। সবাই এখানে প্রফিট করতেছে, তুমি যদি সিরিয়াস হও ইনকাম নিয়ে তাহলে এই গ্রুপ তোমার জন্য গেম চেঞ্জার। এই গ্রুপে যারা ঢুকছে তারা আর পিছনে তাকায় না, একবার ঢুকলে বুঝবা লাইভ আসলে বদলায় ডিসিশন নিয়ে। টেলিগ্রামের লিংক কিন্তু কমেন্ট বক্সে দেওয়া আছে। ওকে, তো যেটা বলতেছিলাম আর কি, আমাদের কাব্য ভাই জেবি চিতাকে নিয়ে কথা বলছে। জেবি চিতার টপিকটা নিয়ে শুধুমাত্র কাব্য ভাই কথা বলছে বিষয়টা তেমন না, আর অনেকেই কথা বলছে, অনেকে কমিউনিটি পোস্ট দিছে, যেমন তোমরা মিস্টার ট্রিবলারে দেখতে পারো, গেমিং উইথ তালহা দিছে কমিউনিটি পোস্ট, সবাই কথা বলছে। আর ইউটিউবে তো তোমরা অহরহ ভিডিও পাওয়া যাবা গা। এখন তোমরা কথা বলতেই পারো, অনেকে হয়তো বা জানো না যে জেবি চিতা কিভাবে না ফেরার দেশে চলে গেল। আসলে বিষয়টা হচ্ছে আমাদের জেবি চিতার ফুসফুসে পানি জমছিল। জেবি চিতার বয়স ছিল 20 এন্ড তার বাসা ছিল ফেনীতে, আর তার ফুসফুসে পানি জমার কারণে সে না ফেরার দেশে চলে গেছে। জেবি চিতা একজন টুর্নামেন্ট প্লেয়ার ছিল, শুধুমাত্র জেবি চিতা না, যে কোনো টুর্নামেন্ট প্লেয়ারই দেশকে রিপ্রেজেন্ট করে। ইউটিউবাররা কিভাবে করে জানে না, কিন্তু টুর্নামেন্ট খেলে দেশকে রিপ্রেজেন্ট করতেছে এইসব টুর্নামেন্ট প্লেয়াররাও। বাহিরের দেশে যায় গেম খেলতেছে কেডা ভাই? টুর্নামেন্ট প্লেয়াররা। ইউটিউবাররাও করে, কিন্তু টুর্নামেন্ট প্লেয়াররা সব থেকে বেশি। জেবি চিতা ছিল আমাদের বাংলাদেশের গর্ব। যাই হোক, কথা ওইটা না, অনেকেই তো না ফেরার দেশে চলে গেছে, জেবি চিতা এটা নিয়ে কথা বলছে, কিন্তু কেউ এই টপিকটা নিয়ে কথা বলে নাই, শুধুমাত্র ইটস কাব্য এই কথাটা বলছে। এন্ড কথাটা ভাবলাম আমারও বলা উচিত, যে টুর্নামেন্ট লাভার হিসাবে, একজন রোস্টার হিসাবে। হ্যাঁ, তোমরা দেখতেই পারতেছো এই ভিডিওটা তোমরা ইটস কাব্য ভাইয়ের চ্যানেলে পাওয়া যাবা। তো কাব্য ভাই এই জায়গায় একটা ভিডিও আপলোড করছে, সেই ভিডিওরই কমেন্ট বক্স তোমরা যদি একটু চেক করো তাহলে দেখতে পারবা এই জায়গায় নাম, বয়স এন্ড কি করতো এন্ড বাসা কইছিল, সম্পূর্ণ ইনফরমেশন দিয়ে রাখছে, সাথে কিছু মেসেজও দিছে, যেটা বললাম আমি তোমাদের। কাব্য ভাই কমেন্ট বক্সে বলতেছে আরএচকে টিমকে যে চিতার স্মরণে কোনো কিছু নিয়ে যেতে, যাতে চিতা নিজে না যেতে পারলেও আমরা যাতে তাকে ওই ফাইনালে নিয়ে যেতে হতে পারে, যে চিতার লোগোর মাধ্যমে তার জার্সিটা পরে খেলা বা কোনো একটা কিছু ব্লা ব্লা। ওকে, তো আরএচকে টিমের যদি কোনো সদস্যের কাছে আমার এই ভিডিওটা যায়, অবশ্যই ভাই একটা কমেন্ট করো। আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, এই ভাইয়ের কথাটা একটু রাখো। আমি একজন টুর্নামেন্ট লাভার ভাই, টুর্নামেন্টের জন্য আমি অনেক কথা বলছি, আমার চ্যানেলে 2টা ভিডিও পাবা টুর্নামেন্ট নিয়ে।
ভাল লাগতো ভাই। টুর্নামেন্ট প্লেয়ারগুলারে এইভাবে হারাচ্ছি, খারাপ লাগে ভাই দেখা। আমাদের দেশ থেকে অনেক লেজেন্ড হারিয়ে যাইতেছে, কিচ্ছু করার নাই। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, লাইক কমেন্ট কিচ্ছু করার দরকার নাই, জাস্ট এই ভিডিওটা আরএচকে টিমের কাছে পৌঁছে দিও যদি তারা না দেখতে পারে। আর যদি কেউ দেখে থাকো আরএচকে টিমের কেউ, তাহলে একটু আমাকে জানাইও, কমেন্ট বক্সে একটা কমেন্ট করো ভাই। আর ভাইয়ের রিকোয়েস্ট অবশ্যই রাখো। আজকের মতো গুড বাই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।